কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন? আমরা প্ল্যান করলাম বন্ধুরা মিলে সব কোথাও একটু ঘুরতে যাব ঢাকার আশেপাশে। তো এইখানে আমার স্কুল বন্ধুরা আছে। আমরা চিন্তা করছি বাইক নিয়ে বেরোবো। ওইভাবে আসলে প্ল্যান করে কখনো বাইক নিয়ে বের হওয়া হয় নাই। আমাদের বন্ধু সার্কেলের মধ্যে এটাই প্রথম। তো শুরু করছি আমরা প্রথমে মানিকনগর বাস স্ট্যান্ডের একটু পর থেকে। তো মানিকনগর বাস স্ট্যান্ডের পরে গোলাপবাগে আসলাম। গোলাপবাগ থেকে সামনে এগোচ্ছি। প্ল্যান কোথায় যে যাব আপাতত কোনো প্ল্যান নাই, তবে এই মুহূর্তে মেয়র হানি ফ্লাইওভারে আছি। তো মেয়র হানি ফ্লাইওভার থেকে আস্তে আস্তে এগোইতেছি। এর মধ্যে চিন্তা করলাম একটু স্পিডটা বাড়াইতে হবে, কিন্তু কেমনে স্পিড বাড়াই, এই যে দেখলাম গিয়ারের পোস্টার, তাই গিয়ার আপ করলাম, স্পিড আপ করব। এই সময় দেখি পাশের থেকে জানি কে চিল্লাই উঠলাছে। যাই হোক, যেই চিল্লাইছে এই লোক আবার হেলমেট ছাড়া যাইতেছে। এটা কি ঠিক বলেন? তো যাক, ও আবার সেলুনের লাইক হেয়ার, ভালোই লাগলো। যাই হোক, কিছু মনে করেন না, আগাইতে থাকি মেয়র হানি ফ্লাইওভার দিয়ে। আগাইতে 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 স্পিড আপ করলাম। ভিডিওর স্পিড আপ করছি, কিন্তু বাইকের গতি কিন্তু ঠিকই কম আছে, একটু ভালো করে দেখেন। জোরে চালাইতে পারি না, ভয় পাই। যাই হোক, কিছু মনে করেন না, টোল প্লাজায় চলে আসলাম। এখন টোল দিব বাইকের 10 টাকা করে টোল বাইক প্রতি। হ্যাঁ, তো একটু 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 করে আগাচ্ছি, টিকিস 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 টিকিস, ওই হুজুর ভাইটার পিছনেই আছি। এখন এই যে আমাদের পালা, দিলাম 10 টাকা। এইবার আগাই সামনের দিকে। তো এইটা পার হয়ে সামনে যাওয়ার চিন্তা মানে হচ্ছে, বুঝতেই পারতেছেন, বাংলাদেশের একমাত্র প্রথম এক্সপ্রেসওয়ে মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠলাম। তো মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে সামনে এগোতে এগোতেই পেয়ে গেলাম, দেখেন কারে, একটু দেখেন, এই যে এটা কি লাবিবা বাস না? এটার একটা ইতিহাস আছে। আচ্ছা যাই হোক, ইতিহাসটা পরে বলি, যাক বাসটা চলে যাক। আমরা এখন আছি কই বলেন তো? পোস্তগোলা ব্রিজে। পোস্তগোলা ব্রিজ থেকে নদীটা দেখতে সুন্দরই লাগতেছে। হ্যাঁ, টুকটুক করে যাচ্ছি, 30 32 40 50 এই স্পিড মেনটেন করে যেতেছি, কারণ আসলে ওইভাবে হাইওয়েতে আমাদের কারো রাইড করা হয় না, তো এই জন্য আমরা টুকুর টুকুর করে যাইতেছি। এসকিউ লাইট, আমি অবশ্য বিলবোর্ডগুলি খুব খেয়াল করি। আমার দিবি রাস্তায় যেতে বিলবোর্ডগুলি দেখতে খুব ভালোই লাগে। তো বসুন্ধরা আটা খায়া একটু সামনে আগাইতেছি, এক্সপ্রেসওয়েতে উঠবো। এই সময় ওই যে দেখেন, আপনার বলছিলাম না লাবিবা, এই যে দেখেন লাবিবা, আরে আটকাইছে পুলিশে, এখন দিবে একটা কেস, মাও মাও মাও। যাই হোক, একটু আগে ডাইনে মসুদে দিয়ে এই এক্সপ্রেসওয়ে কেমনে পারে দেন, একটা ফুটওভার ব্রিজ থাকার পরও এমনিই পার হইতেছে। কেমন লাগে, আবার চায়া চায়া দেখতেছে আমরা কি করি। যাই হোক, সুবুদ্ধির উদয় হোক, আগাই সামনের দিকে। তো যেতেছি যেতেছি, সব গাড়ি আমাদের পাশ দিয়ে সাঁই 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 করে যেতেছে, মজাও লাগতেছে। আমরা অবশ্য স্লো স্লো যেতেছি, কারণ ঘুরতে বেরিয়েছি, আমাদের তো কোনো প্যারা নাই, অফিস ধরতে হবে না, টেনশন নাই। এই জন্য এইদিকে দেখেন, পিছন দিকে আবার ভাই ব্রাদার সব হাত ছেড়ে দিয়ে চালানো শুরু করছে, সাহস বেড়ে গেছে। আয় আয়, আমিও তো হাত ছেড়ে দিয়েছি। তো যাই হোক, তো এই যাইতেছি যাইতেছি এখন এক্সপ্রেসওয়েতে মজা নিতেছি, এক্সপ্রেসওয়ে মজা নিতে নিতে স্পিড আপ করলাম। এই যে দেখেন লাইব্রেরিটা আবার চলে গেল এখন। যাক, যাইতেছে, আমরাও যাইতেছি, যেতে 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 একটু সিনেমাটিক ভিউ মিউজিকের সাথে উপভোগ করেন। এই দেখেন সিনজিটা আমার ওভারটেক করে চলে গেল, হইল বিষয়টা। বুঝতেছি না আসলে, এক্সপ্রেসওয়েতে আসলে ডানে বামে বোঝা যায় না, খালি সাঁই সাঁই গাড়ি যেতে থাকে। রাস্তা থেকে বাইরের দৃশ্য খুব একটা তেমন দেখা যায় না। এই আমার আরেক বন্ধু লাভ দিয়ে এসে বলে, আরো আসতে যা, ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে। মানে কই ক্যামেরা? এই যে আছে আশপাশে ক্যামেরা, তা ক্যামেরাগুলি দেখানোর জন্য আমার এসে সাথে সাথে আমার সাথে যাইতেছে। তা আমি চিন্তা করলাম ক্যামেরাগুলি কই লুকায় রাখছে, জোরে ওটা, এই যে দেখেন ক্যামেরা, বুঝছেন বুঝছেন, ক্যামেরাগুলি ছোট 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 ক্যামেরা রেখে দিছে, এগুলিতে ছবি তুলতেছে। টুস টুস করে কেস দিয়ে দিবে, মানে কারণ ডিজিটাল কেস। যাক, আমরা জুম্মার টাইম হয়ে গেছে, নামাজ পড়া শেষ। এখন শুক্রবারে বেরিয়েছি, তো এই জন্য জুম্মা নামাজটা পড়ে আমরা আবার এগোইতেছি যেদিকে আসলে প্ল্যান আমাদের যাব। তো
তো কই যাব বলবো না, জিনিসটা যাইয়া বুঝতে হবে। সব বন্ধুরা আবার আগাইতেছি। এইটা এখন আমরা আসলে শ্রীনগর থেকে ডান দিকে এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকা থেকে আসার পরে শ্রীনগরটা দিয়ে নেমে হাতের ডান দিকে দোহারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, দোহার দিকে যাব। আমাদের গ্রাম কিন্তু এদিকে না, মানে আমরা এদিকে থাকি না, আমরা এদিকে বেড়াতেই আসছি। ফার্স্ট টাইম এই রাস্তায় আমরা রাইড করতেছি সবাই। এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন বা কেউ থাকে না। তো যাক, আমরা এই আসলে কাছাকাছি চলে আসছি। এইটারে বলে বাঘার চর। তো চরের মধ্য দিয়ে বাইক চালাইতেছি। তো তখন আসলে এত ধুলা ছিল, ক্যামেরাটা ওইভাবে রাখা সম্ভব হয়নি। যতটুকু আসলে সম্ভব হয়েছে দেখানোর মতন আমি দেখানোর চেষ্টা করতেছি। এই জন্য আগে থেকে সরি বলি, আমি এত প্রফেশনাল লেভেলের কেউ না, মাত্র শুরু করছি। আপনাদের ভিডিও দেখানোর জন্য ট্রাই করতেছি। ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে থাকেন, না থাকলে একটু কষ্টই পাবো, বুঝছেন না বিষয়টা। সবাই তো আসলে অমনি চায় এই। তো যাক, আমরা চরের একদম শেষের দিকে চলে আসছি। তো যাক, চরের শেষের দিকে আমরা চলে আসছি। চরটা দেখা আমাদের সবার আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে। এত সুন্দর খোলামেলা বিশাল জায়গা দেখা মাথাটা আসলে মানে শান্তি। তারপরে ওই বাকিদের ডাকতেছি যে আয় আয় তোরা আয়। তো চরে আইসে প্রথমে নদীতে নামলাম। কোন নদী জানেন? পদ্মা নদী। একদম বাংলাদেশের সবচেয়ে বড় নদী প্রমত্ত পদ্মা নদীতে নাইমা আমরা ভাই ব্রাদাররা সব মনে করেন গোসল কাজ, মানে চুবাচুবি যেটা বলে আর কি, সেই মজা। পানি ছিল এত ঠান্ডা, আর দিনটা ছিল অনেক গরম। টেম্পারেচার ছিল 38 ডিগ্রি, আর পানিতে নামলে মনে হইতেছিল 20 ডিগ্রি। তো এই মজা টজা করার জন্য আমরা আসলে গেছি। অনেকদিন পরে ছোটবেলার কথা মনে পড়ে গেল আর কি, নদীতে ঝাপাঝাপি। আসলে ঢাকার মানুষ যারা বড় হয়েছি আমরা আমরা এই ছোটবেলায় এগুলি পাইছি। এখনকার বাচ্চারা তো কিছু পায় না। এই ইতিহাস দুঃখ পেলে লাভ নেই। তো আপনাদের এই মজাগুলি দেখাইতেছি, যদি আপনারা কখনো এরকম দেখে মজা পান। আর আমাদের আর্ধনগ্ন দেখে কিছু মনে করেন না। আসলে ভিডিও যে করতেছি আমরা আসলে এই ব্লগ করার জন্য আসলে করতেছিলাম না, মজা করার জন্য এই ভিডিওটা করা, আপনাদেরকে দেখানোর জন্য। তো এরপরে আমরা রওনা দিচ্ছি অন্যদিকে, বাজারের দিকে। বাগারচর বাজারের একটা বিখ্যাত ঘোলের দোকান আছে, শম্ভুদার ঘোলের দোকান। ওইখানে যে আমরা ঘোল খাইছি। তো ঘোলটা কেমনে বানায় একটু ঝটপট দেখে নেন। তারপরে ঘোলটা খাইছি আমরা মোট 7 জনে 22 গ্লাস খাইছি। ঘোলের দাম ছিল 40 টাকা। বাজারে ঠিক কোনায়, বাজার আশপাশ থেকে যে কারো জিজ্ঞেস করলেই আপনারা এই দোকান দেখা দিবে, এবং অস্থির ঘোলটা মোটামুটি প্রাইস অনুযায়ী। হ্যাঁ, হাইজেনিকের একটা বিষয় যদি কারো প্রবলেম না থাকে তাহলে অনায়াসে আসতে পারে। আর গ্রামের দেশের দোকানপাট বুঝে নিতে একটু অপরিচ্ছন্ন থাকবেই, বাট এটা মাইনে নিতে হবে, নেচার আমাদের দেশের অনুযায়ী। আসলে পানি তোড়ার পরে এই মালটাই দরকার ছিল। তো এই ছিল আমাদের ভ্রমণ কাহিনী। সারাদিনের এখানে পার করছি, বিকাল শেষে পরে ঢাকায় চলে গেছি আমরা যে যার বাসায়। তো এইভাবে আপনারা এখন চলে যেতে পারেন এই ভিডিওটা দেখা। ভালো লাগলে ভালো, না ভালো লাগলেও ভালো। আপনারা আমার কমেন্টস করে জানাতে পারেন যে আমার আর কি কি ডেভেলপ করা লাগতে পারে। আর যদি মনে করেন কিছু লিখলেন না, তাহলে অ্যাটলিস্ট 2-4টা গালি তো দিয়ে যেতে পারেন। মাইন্ড ওপেন আছে আমার, টেনশন ফ্রি গালি দিতে পারেন। তো যাক বাই ব্রাদার, দেখা হবে, কথা হবে। দেখতে চাইলে দেখবেন, আবার না দেখতে চাইলে না দেখবেন। যান মিয়া যান।